চরের প্রতিটি মানুষের সকাল শুরু হয় এক কঠিন সংগ্রামের মধ্য দিয়ে। এখানকার প্রকৃতি ও জীবন বড়ই বিচিত্র। কর্মমুখর প্রতিটি মানুষের জীবনচিত্র ও অপরূপ সুন্দর যমুনা নদীর চরের দৃশ্যগুলো থাকছে আজকের এই আয়োজনে। বর্ষায় এই হারগিলা চর সেজেছে এক নতুন রূপে। বর্ষা ঋতুর শেষে শ্রাবণের অন্তিম দিনগুলোতে এক স্বপ্নময় চরের প্রকৃতি। আজ সকাল থেকেই আকাশ মেঘলা, এই বুঝি বৃষ্টি নামবে ঝুপ করে। এমনই একটি মেঘলা দিনে চরের পথে প্রান্তরে আজ ঘুরে বেড়াবো, দেখাবো মুগ্ধতায় ভরা এই চরের অপরূপ সৌন্দর্য আর গ্রামীণ জীবনের চিত্রগুলো। বর্ষা ঋতুর শেষ প্রান্তে এখন বাংলার প্রকৃতি। বর্ষায় নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে, ফলে অনেক ফসলি জমি এখন নদীর পানির নিচে। আর সেই পানিতে পাট জাগ দিয়ে সেই পাটকাঠি থেকে পাটের আঁশ তথা সোনালি আঁশ সংগ্রহে ব্যস্ত চরের মানুষজন। সেই সোনালি আঁশ সংগ্রহের পর পাটকাঠিগুলো রোদে শুকাতে দেয়া হয়েছে নদীর পাড়ে চরের উঁচু জমিতে। এই চরে গ্রামীণ সৌন্দর্যের যেন কোনো শেষ নেই। একটু বেলা হলেই চরের পথ ধরে একের পর এক বেরিয়ে আসে গবাদি পশুর দল। এখনও যে অবশিষ্ট চারণভূমি রয়েছে সেই জমিতে ছাগলগুলো নিয়ে যাওয়া হচ্ছে সারি করে। একটু অপেক্ষা করলেই সেই পথে দেখা যায় রাখাল তার গরু নিয়ে আসছে। খালি গায়ে বগলে ছাতা নিয়ে গরুগুলোকে নিয়ে যাওয়া হবে তাজা ঘাস খাওয়ানোর জন্য। আবহমান বাংলার চিরচেনা এই দৃশ্যগুলো যেন এই হারগিলা চরে দেখা যায় খুব সহজেই। সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা যে চরে এসেছি আর সেই চরের অবস্থানটি আপনাদের সর্বপ্রথমে জানিয়ে দেই। তো আমরা বর্তমানে রয়েছি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নে অবস্থিত এই হারগিলা চরে। তো এই হারগিলা চরে গ্রাম বাংলার যে অসাধারণ সুন্দর দৃশ্যগুলো সেগুলো কিন্তু চোখে পড়ছে। তো এখানে এখন বর্তমানে সোনালি আঁশ পাটের সিজন। তো এখানে পাট ধোয়া হচ্ছে নদীতে, সেই দৃশ্যগুলো আপনাদের দেখাবো। তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের আমাদের এই ভিডিওটি উপভোগ করছেন, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো আসুন উপভোগ করি আবহমান গ্রাম বাংলার এই অতি পরিচিত এবং চিরচেনা দৃশ্যগুলো। হারগিলা চরটি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নে অবস্থিত যমুনা নদীর তীরে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা খুব সুন্দর একটি চর। সকাল থেকে চরের মানুষ বিভিন্ন কাজে বের হয়ে পড়ে, তাই তো এই চরের অধিকাংশ বাড়িগুলো এখন একেবারে ফাঁকা, সেই সাথে ফাঁকা গবাদি পশুর গোয়ালও। চরের বাড়ির পাশে যেটুকু জায়গা রয়েছে সেই জায়গাগুলোতে এখন পাটখড়ি শুকাতে দেওয়া হয়েছে। সেই গৃহস্থ বাড়ির পাশের জমিতে শোভা পাচ্ছে হলুদ বর্ণের সবজির ফুল, আবার কোনো বাড়ির পাশে ঘাটে বাঁধা নৌকা।
মেঘলা দিনে বালুর উপর চরের এই ছোট ছোট বসত ঘরগুলো মনে হয় শিল্পীর ছবির মতোই সুন্দর। বর্ষায় নতুন পানির আগমনে ফুলে ফেঁপে উঠেছে যমুনা নদী। ক্রমেই এই নদী উত্তাল হতে শুরু করছে। চরের মানুষদের পারাপারের জন্য সেই নদীর পাড়ে অপেক্ষায় বসে রয়েছে একটি নৌকা। চরের কাজকর্ম এবং বাজার সদাই শেষে সেই নৌকা করে চরের মানুষ পথ ধরবে তাদের নিজস্ব গন্তব্যে। অবশেষে মাত্র 5 জন যাত্রী নিয়ে নৌকা চলে গেল নদীর ওই পারের চরের পথে। মেঘলা দিনে চরের অপরূপ এই সুন্দর দৃশ্য যেন দুচোখ জুড়িয়ে দেয় আর মনে এনে দেয় এক প্রশান্তির পরশ। ঠিক তেমনি চরের মানুষের কষ্টের জীবন আর নদী ভাঙ্গনের চিত্রগুলো আমাদের করে ব্যথিত। চরের সবুজ শ্যামল প্রকৃতি আর চরের সাধারণ মানুষের সুখ দুঃখের কথাগুলো নিয়েই আজকের এই পর্বটি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। এখানে পাট থেকে অর্থাৎ পাটখড়ি থেকে কিন্তু আঁশ সংগ্রহ করা হচ্ছে এবং এই পাটখড়িগুলো এদিকে এরকম রোদে শুকাতে দেওয়া হয়েছে। দেখুন এদিকে যারা পাট লাগিয়েছিল, মূলত পাট গাছগুলো ক্ষেত থেকে তুলে এনে এরকম জাগ দিয়ে এই পাট তোলা হচ্ছে পাটখড়ি থেকে। কর্মব্যস্ত একটি দিন পার করছে এখানকার চরের মানুষেরা। চাচা, কেমন আবাদ হয়েছিল এবার? পাটের আবাদ হয়েছিল কেমন? এবার ইনশাআল্লাহ পাটের আবাদ খুবই ভালো, সব দিক দিয়ে ভালো, ফলে ভালো, পানি কম। পানি কম কিন্তু জাগ দেওয়ার মতো তো পানি আছে। হ্যাঁ, জাগ যদি দেয়া আপনার পানি আইলে জাগের একটা যেত গা পাটের খুব করুন কাহিনী হইতো। দাম কিরকম পাইতেছেন বাজারে? দামে ইনশাআল্লাহ অনেক ভালো, 4000 টাকা বাজার। 4000 টাকা কি মন? মন সবচাইতে এবার বেশি বাজার। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, পাটগুলো কোন বাজারে নিয়ে যান? পাট আম করে আনা আছে মামুদপুর বাজার, পাটের ব্যাপারী বাড়িতে আসে। বাড়িতেও আসে? আচ্ছা, গুঠাইল যায় না তো এখানটা? হ্যাঁ, গুঠাইলো যায়। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমার সামনে কিন্তু যমুনা নদী, আর এখন বর্ষাকাল, যদিও বর্ষাকালের শেষের দিকে। তারপরও যমুনা নদীতে কিন্তু বর্ষাকালের যে পানি সেটি কিন্তু এখনো আসেনি। কতদিন জাগ দিতে হয় চাচা? 15-20 দিনের মতো। কতটুকু জায়গায় লাগাইছিলেন এবার পাট? 2-2.5 বিঘা। হ্যাঁ, একটু চিকন হয়েছে। কতগুলো আল্লাহ ভালোই দিছে, জমি চাষ ছেড়ে ফেলো সব কিছু। এখন পাট তোলার পরে তো জমিতে পানি এসে গেছে নাকি? না, পানি হয়নি। মরিচের টাল কমানো, মরিচের টাল করবেন এখন? গম, ভুট্টা, পোয়া, ধান দিতে চালু হবে। আসলে চর অঞ্চলগুলোতে কিন্তু মানুষ বসে থাকে না প্রতিদিনের মতো, এরকম বসে নাই, কাজ কিন্তু এখানে চলে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা বর্তমানে রয়েছি হারগিলা চরে এবং এখানকার যে গ্রামীণ জীবনগুলো সেগুলো আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব। তো চলুন আমরা
অন্যদিকে যাই এবং এখানকার যে দৃশ্য আরও সুন্দর দৃশ্যগুলো রয়েছে সেগুলো উপভোগ করি। চাচি কেমন আছেন? কেমন আছেন? ভালো আছেন না? আছি চাচি, আপনার করে দোয়া আশীর্বাদে ভালো আছি। ছাগল এখানে কয়টা? 17টা। 17টা আপনার? যাক, শুধু কি ছাগলই পালেন নাকি আরো কিছু আছে? তো এটা এখন এই যে ঘাস খাওয়াইতে নিয়ে যাইতেছেন, আবার আসবেন কখন এগুলো নিয়ে? আর তো সুপ্রিয় ভিউয়ার্স, দেখুন একজন চাচি নিয়ে যাচ্ছে, ছাগল নিয়ে যাচ্ছে। 17টি ছাগল রয়েছে তার, এবং এখানে এই যে হাতে করে পুটলি করে কিন্তু খাবারও নিয়ে যাচ্ছেন তিনি। এটা কি এই যে ছাগল চড়াবেন আর মাঠে বসে খাবেন? আপনার ছেলে আছে? নাতিন। আচ্ছা, তো চরঞ্চলে এই দৃশ্যগুলো কিন্তু খুবই মনোমুগ্ধকর দৃশ্য, অপরূপ গ্রামীণ দৃশ্য। এখন আমরা আপনাদের একটু চরের বাড়ি ঘরগুলো দেখাই। এরকম পাড় ধরে আমরা যাচ্ছি সেই চরের বাড়ি ঘরের দিকে। একদম আবহমান গ্রাম বাংলার প্রতিচ্ছবি বহন করে রয়েছে। এখানকার প্রতিটি পরতে পরতে যেন অপার সৌন্দর্য, এবং সেই সাথে অপরূপ গ্রামীণ পরিবেশ, সব মিলিয়ে অসাধারণ একটি চরাঞ্চল। আর এখন যেহেতু এই পাটের সিজন, তাই প্রতিটি বাড়ির যে খালি জায়গাগুলো রয়েছে আর সেগুলোতে এরকম পাট শুকাতে দেওয়া হয়েছে। এটা কি জাল বলেন আপনারা? ছিপ জাল বলেন না? তো বাংলাদেশের অনেক জায়গায় এটিকে ধর্মজালও বলা হয়। মাছ রাতের দিকে না? তো সুপ্রিয় ভিউয়ার্স, দেখুন এখানে মাছ ধরা হচ্ছে এই ছিপ জাল দিয়ে। ওদিকে আরও কিছু জাল পেতে রাখা হয়েছে। আর আজকের আকাশটি কিন্তু খুবই মেঘলা, একদম মেঘে ঢেকে রয়েছে, সেই সাথে ভ্যাপসা গরম। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা ঘুরতে ঘুরতে আরেকটি জায়গায় চলে আসলাম। এখানকার পরিস্থিতিটি কিন্তু খুবই শান্ত একটি গ্রাম। কিছুটা বৃষ্টি আসছে। চাচা, মহিষ কি গুতা দিব? চাচার মহিষ এটা কয়টা মহিষ আছে আপনার? একটা আছে না? নাম হলো সুন্দরী। সুন্দরী নাম থুইছেন? বাহ, ফাইন।
এটা কি কত বছর হয়েছে? এটা বছর হয়েছে আপনার 15 মাস বয়স। 15 মাস বয়স। বয়স হলো 15 মাস। চাচা এইখানে আপনার বাড়ি ঘর এটাই তো না? এটাই আমার বাড়ি। এটাই। নদী ভাঙে? হ্যাঁ, নদী তো ভাঙে। কয়বার ভাঙছে আপনার বাড়ি? আমার বাড়ি আমি তো নদী ভাঙ্গি বহু জায়গা করছি। ইন থেকে গেছি আপনার, ইন থেকে গেছি আবদার অমিরে, উন থেকে গেছি ঘুঘুমারি, ঘুঘুমারি থেকে যাচ্ছে নোয়ারপাড়া, নোয়ারপাড়া থেকে যাচ্ছে খাইলি বাড়ি মোড়ে, ইন থেকে আবার যাচ্ছি এই জায়গাতে, এই জন্মস্থান জায়গা এলো এটা আমার। চারিদিকে পানি হয়ে যায়? চারিদিকে পানি, শুধু আপনাদের এই বাড়িটা একটু জায়গা থাকে? না, বাড়িও জায়গা না, বাড়িও পানির মধ্যে ডুবে গরু আছে নিয়ে, ছাগল বলি নিয়ে বাদে চলে যায়। চলে যাই। তো সুপ্রিয় ভিউয়ার্স, আসলে চরের জীবন কিন্তু খুবই কঠিন জীবন। হ্যাঁ হ্যাঁ, এটা আদর করে সুন্দরী। এদিকে জাল দিয়ে মাছ ধরা হচ্ছে, আমরা সেই দৃশ্য আপনাদের কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম। ভর দিবা তোমরা? ভর দিতে পারো? আমরাই তো মাছ ধরতেছি। তোমরাই মাছ ধরতেছ? তোমরা পড়াশোনা করো না? বন্ধ দিছে? পরীক্ষার বন্ধ দিছে। কতগুলো মাছ ধরছো গো? তাই? তো সুপ্রিয় ভিউয়ার্স, মেন যমুনা নদী কিন্তু আরও ওইদিকে। বর্ষাকাল হয়, এখানে একটু পানি এসেছে, সেই পানিতে এরকম করে মাছ ধরা হচ্ছে। এই বাচ্চারা মাছ ধরছে। কোথায় গেছিলেন চাচা? আইলকো বাবার গেছিলেন? কি ধান লাগাবে? নদীর পানির খবর কি এবার? পানি তো সঠিক খবর জানি না, বাঁচছে কি করে কমছে। চাচার বাড়ি এইখানে না? না, বাড়ি আগে এখানে ছিল, এখন বাড়ি ছেড়ে আগে এখানে আসছিল? ভাঙিয়ে নিছে তো এখন। আচ্ছা, যে এখন যে ভাঙে নিছে, এখন কি জমি পাইছেন? হ্যাঁ, পাইছি। মানে উনি আবাদ করতেছেন, হ্যাঁ, আবাদ করতেছেন। কিন্তু থাকার মতো পরিস্থিতি নাই। আছে এখন করি না, ভিতরে বাড়ি করছি, কিনে নিয়ে জমি, এখন থাকি না, আবাদ করে ঠিক যায়। কেউ কেউ ঘর তোর গোল টোল তুল থাকে, আছে। তো চাচা কিরকম বাড়ি ভাঙছে? কতবার ভাঙছে আপনার বাড়ি? মেলা দিন হলো তো ভাঙছিল, ভাঙছে, নদী হচ্ছিল, আবার উঠছে, 20 বছরের মতন হলো। 20 বছরের মতো হয়েছে না? আবার উঠছে। চাচার জন্ম এই চরেই? হ্যাঁ, চলে জন্ম। নদী কি আগেই ছিল, মানে ভাঙতো বেশি নাকি এখনই বেশি ভাঙে? আগে ভাঙ্গে একটা ওই বিল কাছে হয়ে গেছিল, আবার এলে সব নদী হচ্ছিল, এখন ওই অঠে গেছে। এখন আবার মাছ করে ভাঙলো, আবার বস্তা দিয়ে ঘুরেছি। তাহলে এগুলা সব নদীর গর্বে ছিল? জি, ওই না সব নদী হচ্ছে। আচ্ছা, ঠিক আছে চাচা, তাহলে খাওয়া দাওয়া করছেন দুপুরে? না। এদিকে ফাঁদ পেতে মাছ ধরা হচ্ছে, এই দৃশ্যটি আপনাদের একটু দেখাই। চাচা মাছ ধরে আজকেই পাতলেন? তো এরকম ভাবে ফাঁদ পাতা হচ্ছে মাছ ধরার জন্য। পানি কি কমছে চাচা একটু নদীর? দুম ধরছে? অপরূপ একটি দৃশ্য। এখানে একটি নৌকা,
নদীর পানি এই পর্যন্ত এসে পড়েছে। সেই নদীর পানিতে মাছ ধরার ব্যস্ততা, আর আকাশ মেঘে ডাকছে। অপরূপ দৃশ্যে ভরপুর এবং সেই সাথে মন জুড়িয়ে যাওয়ার মতো একটি চরের প্রকৃতি। এদিকে যত দূর চোখ যায় তত দূর কিন্তু এই যে পাটখড়ি শুকাতে দেওয়া হয়েছে। আর আমরা বর্তমানে রয়েছি হারগিলা বেড়িবাঁধের উপর, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এটি। এখানকার মানুষ, চর অঞ্চলের মানুষ এখন একটি ব্যস্ত সময় কাটাচ্ছে এই পাটকে কেন্দ্র করে। চাচা কি পাট শুকানো হয়ে গেছে? ভাই কি চাচা গরু নিয়ে যাইতেছেন? এখন এগুলা কি বাজারে নিয়ে যাবেন? বাজারে নিয়ে যাবেন? এখানে বেচা হয়, তাহলে তো ভালোই। এই যমুনা নদীর তীরে চরের মানুষের এই কর্মযজ্ঞগুলো আপনাদের কাছে কেমন লাগছে তা জানি অবশ্যই একটু কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে দিবেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিওটি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো প্রত্যন্ত অঞ্চলের গ্রাম বাংলার চিরচেনা দৃশ্য নিয়ে।